এর কি কোনো মানে আলাদা স্টেজেস আছে, মানে সেই স্টেজের আলাদা আলাদা সিমটম নাকি মানে সেই ব্যাপারে স্টেজ অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ছাড়াও যদি পেশেন্টদেরকে বোঝাতে সহজভাবে আমি বলি তাহলে 4টে রকম ভাবে ভাগ করা যায়। ইনিশিয়ালি সিমটম বা স্টেজ 1-এ আমরা পায়ে ব্যথা বা কিছু ক্ষেত্রে শিরা ফোলা ভাবটা দেখতে পাই। স্টেজ 2-এর ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা একটুখানি দাঁড়িয়ে থাকলেই হচ্ছে, মানে ব্যথার পরিমাণটা অনেকটা বেড়ে যায়। স্টেজ 3-তে গিয়ে স্কিনে সিমটম আসতে শুরু করে, মানে পায়ের চামড়ায় কালো ছোপ ছোপ দাগ বা কোনো লাইনের মতো দাগ, যেগুলোকে স্পাইডার ভেন্স বা টেলেনজেকটেশিয়া বলে। তো এরকম একটু বেশি বয়সে হয়, কারণ আমি এরকম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো একটা ওই কালো স্পট। এক্স্যাক্টলি ভেনের শিরার ফোলাটা হয়তো কম বয়সেও পাওয়া যায়, অনেকের অনেক দিন ধরে থাকে। স্পটটা যত দিন যায় মানে প্রলং স্ট্যান্ডিং হয় তত বেশি গ্র্যাজুয়ালি বাড়ে, অ্যান্ড এইগুলোই প্রোগ্রেস করে বড় কালো মানে কালচে ভাব তৈরি করে, সেগুলো প্যাচের মতো। সেটাকে এলডিএস বা লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলে। তারপরই সেটাকে স্টেজ 3 থেকে 4-এর দিকে অ্যাডভান্স করে। সেটার অ্যাডভান্স যদি হয় তাহলে আমরা সেখানে একটা ইনফেকশন বা ঘা পাই বা আলসার পাই, ভেনাস আলসার, নন হিলিং আলসার এরকম। তো দ্যাট ইজ স্টেজ 5। সো মানে ইনিশিয়াল মানে এরকম ভাবে 5 ভাগে আমরা সিমটমগুলোকে ভাগ করি, যার শেষের দিকটায় গিয়ে ঘা হয়ে দাঁড়ায় আর কি। তো এটা ট্রিটমেন্ট কি, মানে ট্রিটমেন্ট যা যা আছে সেগুলো কি অ্যাভিস হসপিটালে তার পুরোপুরি? ফার্স্ট অফ অল চিকিৎসার এটা রিসেন্ট ডেজে অনেকটাই অ্যাডভান্স হয়েছে, মানে এক্স্যাক্টলি ডে বাই ডে। হ্যাঁ, তো ইনিশিয়ালি এটা মানে ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এটাকে মেডিসিনের রোল ইজ ভেরি লেস, মানে এখানে কোনো এমন ওষুধ হয় না যেটা খেলে এই ডিজিজটা রিভার্স মোডে চলে যায়, রক্ত জমে থাকা বন্ধ হওয়া বা কমপ্লিকেশনগুলো রিমুভ হয়। তো মেডিকেল পার্ট ইজ ভেরি লিমিটেড। শুধুমাত্র যারা ক্ষেত্রে অপারেশন করা যাবে না কোনো কারণে